রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত। তৃণমূলের 20 জন সাংসদ দলের শীর্ষ নেতৃত্ব থেকে দূরত্ব বজায় রেখে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের দিকেই ঝুঁকেছেন। সম্প্রতি এনসিপিআই নামে একটা দলে যোগ দেবার কথা জানিয়েছেন তারা। অন্যদিকে পরিষদীয় ক্ষেত্রে তৃণমূলের প্রায় 60 জনের বেশি বিধায়ক উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে বিদ্রোহী হয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতার মর্যাদাও পেয়েছেন ঋতব্রত। তৃণমূলের এই ভাঙন কিন্তু শুধু বিজেপি বা তৃণমূলের সংসদীয় ও পরিষদীয় দলেই নয়, পুরসভাগুলিতেও তৃণমূলের ভাঙন স্পষ্ট। একের পর এক পুরো চেয়ারম্যান এবং দলের কাউন্সিলররা পদত্যাগ করছেন। এমনকি কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। মেয়রের চেয়ারে থেকে তিনি নাকি কাজ করতে পারছিলেন না। অথচ সবকিছু ঘুরে গেল সোমবার 15 জুন। এদিনই মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার কলকাতা পুরসভায় আসেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে কাজুরি বন্দ্যোপাধ্যায়, জুই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়, পুরসভার প্রাক্তন চেয়ারপারসন মালা রায় সহ তৃণমূলের একাধিক নেতা নেত্রী, কাউন্সিলর। পুরসভায় ঢোকার পর মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতেও দেখা যায় তৃণমূলের এইসব নেতা নেত্রী, কাউন্সিলরদের। এই প্রয়াস এটি 5 দিন ব্যাপী শহর জুড়ে একটি স্বচ্ছতা অভিযান, যা কিনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঞ্চে ডেকে নেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারপারসন মালা রায়কে। সরকারি অনুষ্ঠানের মঞ্চে শাসক বিজেপি এবং বিরোধী তৃণমূলের নেতা মন্ত্রীদের উপস্থিতি বাংলার রাজনৈতিক ইতিহাসে এক বিরল ফ্রেম হয়ে থাকে। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী উন্নয়নের প্রশ্নে একযোগে কাজের বার্তা দিয়েছেন। পরে এই বিষয়ে ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হলে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বলেন, আমরা সবসময় বলে এসেছি যে আমাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে, উন্নয়নের জন্য কাজ করতে হবে। তিনি উন্নয়নের কথা বলেছেন, এটা ভালো বিষয়। কি বলেছেন ফিরহাদ হাকিম শুনবো এবার। हम लोग हर समय ये कहते हैं जो पार्टी पॉलिटिक्स से ऊपर लोगों के लिए काम करना है, डेवलपमेंट करना है। वो डेवलपमेंट का बात किए हैं, बहुत अच्छी बात है। अगर हम लोग सब मिलकर डेवलपमेंट के साथ ही रहेंगे तो बंगाल के कलकत्ता की उन्नति जरूर होगी। आप भी यहाँ पे मेयर थे दादा, बहुत सारी चीज़ें हैं जो कि आप बहुत अनुभव भी है, क्या लगता है कि आप इस नई सरकार के साथ उसके साथ मिलकर शेयर करेंगे जो चीज़ें हैं दादा? मेरे ख्याल से देखा जाए वक्त बोलेगा, मगर हम लोग सब साथ हैं, डेवलपमेंट के साथ 100% है। 20 MPs कल NCPI पार्टी वो लेके हम बात नहीं करेंगे। এবার আপনাদের ভিডিওটা দেখাবো, ভিডিওটা ভালো করে দেখুন। শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুরসভায় ঢুকছেন তখন মালা রায় সহ ফিরহাদ হাকিম কিভাবে গদগদ হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলাচ্ছেন দেখুন। স্বচ্ছতা হি সেবা, তারই অন্তর্গত আজকের এই প্রয়াস এটি 5 দিন ব্যাপী শহর জুড়ে একটি স্বচ্ছতা অভিযান, যা কিনা শহরকে। ভাবতে পারছেন এই ফিরহাদ হাকিমি কিন্তু কিছুদিন আগে কাজ করতে পারছেন না বলে মেয়াদ উত্তীর্ণ হবার আগে মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কি বলেছিলেন মেয়র পদ থেকে ইস্তফা দেবার পর ফিরহাদ হাকিম, আসুন শোনাই সেটা এবার। কেন আমি রেজিগনেশন দিচ্ছি তার কারণ হলো ফিরহাদ হাকিম কেউ না, কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখানে যেটা স্যাংশন সেটাই ওখানে পৌর থেকে স্যাংশন করে নিয়ে এসে কাজ করা। মানুষ প্রচুর যারা আসতেন, শুধু টক টু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো
যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। We are all there to serve the people. আমরা মানুষকে সহায়তা করব, মানুষকে সার্ভিস দেব এবং যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করি। ধন্যবাদ। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলছি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হয়েছে। উনি আমাকে বললেন ঠিক আছে। যিনি নাকি মেয়র পদে থেকে কাজ করতে পারছিলেন না, তিনি মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছেন, সেই তিনিই কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন কয়েকদিন আগে। আবার সেই ফিরহাদ হাকিমই কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানিয়েছেন, হাসি মুখে হাতও মিলিয়েছেন। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শোনাই আপনাদের। ऑल इंडिया तृणमूल कांग्रेस के ओर से यहाँ पर जो ऑल पार्टी मीटिंग था उसमें हम लोग आए और मैं स्पष्ट किया हूं हमारे पार्टी के तरफ से हम सब जो एक भी जेन्युइन वोटर का नाम अगर कटा तो हम लोग को एसआरआई का आप जितना भी करें उसका विरोध हम करेंगे। जेन्युइन बंगाल के एक आदमी का नाम हम काटने नहीं देंगे। दूसरा जो सीआईए के नाम से जो कैंप हो रहा है, ये इलेक्शन कमीशन और इनके गांठ-साठ में अगर हो रहा है तो इसका खिलाफ हम लोग जाएंगे और सीआईए जो कर रहा है बीजेपी और आपका इलेक्शन कमीशन, इसका जो गठबंधन बन रहा है, इसका सीए, इसका खिलाफ हम लोग करेंगे। दरकार होने से उनका पांव तोड़ दिया जाएगा। दूसरा हमने कहा जो परियायी श्रमिक है वो उनके नाम रहना चाहिए। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।